বাংলার বৈধ ভোটাধিকার রক্ষার দাবিতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদে হরিহরপাড়া বিধানসভার হুমায়ুনপুর অঞ্চলে ডিলিট ও আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন জেলা পরিষদের তথা বিধায়ক নিয়ামত শেখ। আজ হরিহরপাড়া বিধানসভার হুমায়ুনপুর অঞ্চলে তাজপুর বুথে বাড়ি বাড়ি গিয়ে ডিলিট ও আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের সঙ্গে কথা বলেন জেলা চেয়ারম্যান ও জনপ্রিয় বিধায়ক নিয়ামত শেখ। এই সময় সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ শোনেন তিনি। পাশাপাশি ভোটারদের আশ্বস্ত করেন যে তাদের বৈধ ভোটাধিকার রক্ষায় সবসময় পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। ব্যুরো রিপোর্ট, পিজি বাংলা নিউজ। তারপর কি আতঙ্কিত রয়েছে? আতঙ্কিত না, ওই বেলোদা যারা বলবে, যারা বলছে এখন আর ভয়ের কোনো কারণ নাই। এই যে আমাদের বিধায়ক আছে তারাও বলছে, সবাই সকলেই এসে আমাদেরকে কে এসছে আজকে বাড়িতে? আজকে আমাদের এমএলএ সাহেব এসছে বাড়িতে। কি বলছে? সকালেই সবাই নাম তো জানি না আমরা। কি বললেন এমএলএ সাহেব? কি বলছেন? আমাদের চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কারণ নাই, আমরা দেখছি ব্যাপারটা কি। কেমন লাগছে এই যে বিধায়ক বাড়িতে এসেছে আপনার? ভালোই লাগছে। এমনিতে। কি নাম আপনার? আমার নাম শম্ভু দাস। শম্ভু দাস। ডিলেট দেখা হয়েছিল, হিয়ারিং এ গেছিলেন? হ্যারিং এ গেছিলাম। আপনাদের পরিবারের মোট কতজন এরকম দেখাতে? আমাদের পরিবারে একজনকে দেখাচ্ছি। আপনার নামে শুধু? হ্যাঁ, আমার নাম শম্ভু দাসকে দেখাচ্ছি। বলছি এমএলএ সাহেব, এই যে জীবিত মানুষকে মৃত দেখাচ্ছি চূড়ান্ত তালিকায়, কি বলবেন এই নিয়ে? এটা ভুলভাল করছে, সব অফিসাররাই ভুলভাল করেছে এগুলো। তার মানে সঠিক তদন্ত না করে তারা প্রকাশ করে দিচ্ছে জীবিতকে মৃত বলে। এটা অন্যায়। এ সমস্ত অফিসারদের একটা পানিশমেন্ট হওয়া উচিত। মানুষকে এরকম ভাবে আতঙ্কিত করা তোলা, কারণ হচ্ছে জীবিত আছে তাকে মৃত্যু বলে ঘোষণা করাচ্ছে, এর একটা জুডিশিয়াল একটা কেস হওয়া উচিত। এটা ক্রিমিনাল কেস হওয়া উচিত। কারণ এইসব লোকের যেভাবে মানে বেঁচে আছে আর সেই লোককে মৃত্যু বলে ঘোষণা করছে, তাহলে এতে তো মারার কাছাড়া আসামি হওয়া উচিত। এই বিষয়টা আমরা দেখি।